ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই তো বটেই, তবে মাঠের ফুটবল ছাপিয়ে ফ্রান্স ও স্পেনের এই সেমিফাইনাল ম্যাচটি কেন রূপ নিয়েছে ৩৭,০০০ কোটি টাকার অবিশ্বাস্য লড়াইতে? অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেওয়া ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনালের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এর আগে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭,০০০ কোটি টাকার ওপরে। স্প্যানিশ সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী ফ্রান্স ও স্পেনের এই লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল, কারণ খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে। আকাশ ছোঁয়া এই দামের মধ্যেও দুই দলের মধ্যে ব্যবধানটা প্রায় ৩৫ কোটি ডলারের। ফরাসি দলের মোট বাজার মূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, অন্যদিকে স্পেনের দলটির মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দলের মতো ব্যক্তিগত মূল্যের লড়াইয়েও রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। স্পেনের তরুণ সেন্সেশন লামিনে ইয়ামাল এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, যার বাজার মূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। ফরাসি তারকা এমবাপ্পের মূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি দুজনেরই বাজার মূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে। এই চার তারকা ছাড়াও দুই দলে এমন ৭ জন খেলোয়াড় আছেন যাদের প্রত্যেকের বাজার মূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। আর দুই দল মিলিয়ে ২২ জন খেলোয়াড়ের দাম অন্তত ৫.৮ কোটি ডলার। এই ২২ জনের মধ্যে ১৫ জনই ফ্রান্সের আর ৭ জন স্পেনের, অর্থাৎ এই মানের দামি খেলোয়াড়ের সংখ্যায় স্পেনের চেয়ে দ্বিগুণের বেশি এগিয়ে আছে ফরাসিরা। পজিশন ভিত্তিক হিসাব করলে গোলপোস্টের নিচে অবশ্যই এগিয়ে আছে স্পেন। ফ্রান্সের ৩ গোলকিপারের সম্মিলিত বাজার মূল্য যেখানে প্রায় ৬.৭ কোটি ডলার, সেখানে স্পেনের ৩ গোলরক্ষকের মোট মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার। তবে রক্ষণভাগে স্পষ্ট আধিপত্য ফ্রান্সের। ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজার মূল্য ৪৭.৩ কোটি ডলার, বিপরীতে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার। মিডফিল্ড বা মাঝমাঠের লড়াইয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশ মিডফিল্ডারদের মোট বাজার মূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার, যেখানে ফ্রান্সের মাঝমাঠের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার। তবে দুই দলের আসল পার্থক্য গড়ে দিয়েছে আক্রমণ ভাগ। স্পেনের ইয়ামালের একার দামই ২৩.৪ কোটি ডলার হলেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজার মূল্য প্রায় ৮৭.৭ কোটি ডলার, আর যেখানে স্পেনের আক্রমণ ভাগের মোট বাজার মূল্য ৪৮.৮ কোটি ডলার। আক্রমণ ভাগের এই বিশাল ফারাকই ফ্রান্সকে সামগ্রিক বাজার মূল্যে স্পেনের চেয়ে এগিয়ে রাখল। মাঠের ফুটবলে স্পেন নাকি ফ্রান্স, কারা শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটবে তা সময়ই বলে দেবে। তবে বল মাঠে গড়ানোর আগেই যে টাকার অঙ্কে নতুন এক ইতিহাস তৈরি হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না।